দায়া আমার বাদা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পূর্ণ হবে আমার মনের বাসনা। রে আল্লাহর বান্দারে, তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বাড়ি সেই কই বরিশাল, কোথায় ময়মনসিং, শুধু দিনের কথা বলার জন্য, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। যারা আমার মাওলার থেকে ভালোবাসার থেকে দূরে রইছ, এখনো সময় আছে আল্লাহর বান্দা, আমার মাওলার হুকুম পালন করো। ফজরে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ পড়ো। আল্লাহর বান্দারে, এত ঠান্ডার ভিতরে তুমি ঘুমাইলা, আর কিছু পাগল আমার মাওলার পাগল আছে, তারা লেপ কম্বল সব ফালাইয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া আমার মালিকের দরবারে কাঁদেন। রে আল্লাহর বান্দারে, এখনো সময় আছে, রব্বুল আলামিনের হুকুম পালন করো। নিজেও নামাজ পড়ো, ছেলেকেও নামাজের কথা বলো, নিজেও নামাজ পড়ো, বিবিরেও নামাজের কথা বলো, নিজেও নামাজ পড়ো, এলাকাকেও নামাজের দাওয়াত দাও। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া ঘরের ভিতরে ঢোকা যায় না। ঘরের ভিতরে যদি তালা মারা থাকে, তালা মারা থাকে, আল্লাহর বান্দারে চাবি ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করা যায় না। জান্নাতের ভিতরেও চাবি থাকবে নামাজ, জান্নাতের ভিতরেও তালা মারা থাকবে। তুমি দুনিয়াতে চাবি বানায়া নিবা, মারা যাওয়ার পর রব্বুল আলামিন তোমাকে আমাকে ভালোবাসিয়া জান্নাতে দিবেন। এরে আল্লাহর বান্দারে, দুনিয়াতে এত পরিশ্রম করো শুধু ভালো থাকার জন্য, 3 বেলা খানা খাওয়ার জন্য, তোমার বাবাকে ভালো রাখার জন্য, তোমার আম্মাকে ভালো রাখার জন্য, তোমার বিবিকে ভালো রাখার জন্য, তোমার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করো। কত শ্রমিক আছে, কত মানুষ আছে, তারা দিনকে দিন বলে না, রাত্রকে রাত্র বলে না, তারা পরিশ্রম করে যায় শুধু দুনিয়া থাকার জন্য, শান্তি থাকার জন্য। তুমি আর আমি এত পরিশ্রম করি, যে ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকতে হবে, সেই কবরের জন্য তুমি কি জুগাইলা? আজ তোমার এমন একদিন সময়, এই জান্নাতের মজলিস কালকে তুমি কান্নাকাটি করলেও পাবা না। রাসূল বলেন, উম্মত, তোমরা যদি দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের মজলিস দেখতে চাও, জান্নাতের বাগান দেখতে চাও, মাহফিলের প্যান্ডেলে আসো। হে আল্লাহর বান্দা, শেষ সময় বললাম, আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই করবেন। ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর বান্দা, যে যে অবস্থায় থাকো, যার ঈমান যতটুকু মজবুত, আল্লাহ তাআলা পরীক্ষা কিন্তু ততটুকুই করব। নবীদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, সাহাবাইদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আল্লাহর উপর ঈমান আনবা, তারপরে ছোট্ট মাটির ঘরে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেও রাসূলের সুন্নাত পালন করবা, অন্য ভাইদের মাঝেও দাওয়াত দিবা।
শেষ সময় শেষ কথা হলো মালিকের কাছে বললাম, ও মালিক, এই জান্নাতের মজলিসকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। যারা বক্তারা বয়ান করবে, যারা শ্রোতা শুনবে, সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। মালিক, আজকে যারা বয়ান শুনলাম সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।